ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 2025 শেষ, আর মাত্র 5 দিন পর ডিএ মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। আগামীকাল থেকে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন। এদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? 2025 সালেও রায় সামনে এলো না। এখন সকলে তাকিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কবে ডিএ মামলার রায়দান হবে, অপেক্ষায় রাজ্য সরকারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা। কবে রায় দেবে সুপ্রিম কোর্ট? বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী 5ই জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট খুলবে। নতুন বছরের শুরুতেই কি আদালত রায় দেবে? দিলে কবে হতে পারে? এই বিষয়ে এখন স্পষ্ট কোনো আপডেট মেলেনি। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, 3 মাস অতিক্রান্ত। সাধারণত এই সময়ের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা, তবে তা না হওয়ায় আশা করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ মামলার রায়দান হতে পারে। 5ই জানুয়ারি আদালত খুলবে, সেই সময় ডিএ মামলার রায়দান হবে কি? এই বিষয়ে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে সম্ভাবনার কথা জানিয়ে বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে, আবার পরবর্তীকালেও দিতে পারে। আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।